এই চল তো আজকে এই দোকানে যাই খাবো। আরে কি সব মাল তুলিস হট। এই তিনটে চা দে, বসলাম আমরা এখানে। ভাই এনে ধর খা। এই চা বানা। ধর ধর। তো চা দিতে বললাম না, চা দে। ভাই প্রতিদিন এসে আপনারা এইভাবে খেয়ে চলে যান, আমার বিল দেন না ভাই। আজকে আমার বিল দেন, তারপরে আমি চা বানাচ্ছি। ওই বিয়াদব, ওটা কেমন কথা? তোমার বিলটা দেবো না সেটা বলা হয়েছে? ভাই প্রতিদিন আপনারা একই কথা বলেন, কিন্তু খেয়ে যাওয়ার পরে আর কোনো বিল দেন না ভাই। আজকে আমার টাকা দেওয়া লাগবে, তারপরে আমি চা বানাবো ভাই। এই তোর কিন্তু বেশি কথা হয়ে যাচ্ছে, আর বেশি কথা করলে কিন্তু তোর এখান থেকে উঠাই দেবো, চিনিস আমাদের। জানে এর জন্য একটু ব্যবসা করেও শান্তি পাই না। এই নেন চা। এমনি দোকানের বিল দেয় না, তারপরে আবার বড় বড় কথা বলে। এই কিরাম চা বানাইছিস? এ খাওয়া যায়? ফালতু বাড়া। আরে ভাই কি বলতেছেন? চা তো আমি ভালো করেই বানাইছি। কি ভালো লাগেনি আপনাদের কাছে? আমি তো ভালো করেই বানালাম ভাই। ওই ভালো না ছাই বানাইস। এ কিরাম চা? তোর চা তুই খা। ধর আগে। উল্টো পাল্টা চা বানাও আবার বিল না? পাড়া চার দোকানে বসার আগেই তার বিল চাও, তাই না? হেস, কোনো বিল টিল দিতে পারবো না, যা সর। হেই, চা বানাইছিস, চা এখন ঠিক মতন ভালো করে বানাতে পারিস না? এই তোর চা তুই খা। এই চা বানাইছিস না ছাই বানাইছিস? ধর তোর চা তুই খা। ধর। শালা চার দোকানে বসার আগে চার বিল চাই। তোর চার গাড়ি মেরে টাকা দিচ্ছি, তুই দাঁড়া। চার দোকানে বসাই ভুল হয়ে গেছে। ধুর। ধর তোর কাপ। এ থো, ও চা থো। ও ভাই কই যাচ্ছেন? ভাই বিলটা দিয়ে যান না ভাই। যে বিস্কুট খাইলেন, চা খাইলেন, চা ভালো বানাইলাম, বলতেছেন যে ভালো হয়নি। আমার বিলটা দিয়ে যান না ভাই। আবার কথা করছে, দেখ কি করছে ও। বেয়াদবতি আর কি মারছি সমস্যাতে। তোর কিসের টাকা? এই চা খাতি পারিস? দেখিস নি চা ফেলাই দিছি? এই চা খাতি পারিস নাকি? শালার ফালতু। ও ভাই আপনাদের 1 টাকাও বিল দেওয়া লাগবে না ভাই। আপনারা ঠান্ডা মাথায় বসেন, আপনাদের আরো 3টা চা দিচ্ছি ভাই। কিন্তু আমার কথাগুলো শোনেন ভাই একটু। আচ্ছা ঠিক আছে ভাই, এবার চাটা বানালি ভালো করে বানা। যদি ঠিক মতন যদি না ভালো হয়, তোর দোকানে যত মাল আছে সব নিয়ে যা। আরে দোকানও ভেঙে চুটে দেবো। ভাই শোনেন ভাই, আপনাদের একটা কথা বলি। জানেন ভাই, সেই ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। একটা অ্যাক্সিডেন্টে আমার বাবাটা মারা গেছে, আর এই দোকানটা রেখে গেছিল। এই একমাত্র দোকানটাই আমাদের সম্বল ভাই। এই দোকানের চা বিক্রি করে আমাদের সংসারটা চলে ভাই। এই বয়সে আমাদের মতো বয়সের ছেলেবেলেরা কত জায়গা ঘুরে বেড়ায়, কত আনন্দ করে, কত ফুর্তি করে ভাই। এই বয়সে চা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি ভাই। সংসারের বোঝা আমার মাথায়। আর আপনারা এসে যদি এভাবে টর্চার করেন ভাই, তাহলে আমি কি করব? আমার মতো গরিব মানুষ কোথায় যাবে ভাই? আমি মানছি আপনাদের ক্ষমতা আছে, আপনাদের অনেক পাওয়ার ভাই। আপনারা চাইলে আমার এই দোকানটা ওটাই দিতে পারেন ভাই, আমাকে এখান থেকে তাড়াই দিতে পারেন। কিন্তু আপনাদের একটু সহযোগিতার কারণে আমার 2 বেলা খাবারের ব্যবস্থা হয় ভাই। ভাই এগুলা মানুষের সাথে করতে নেই ভাই। আমার মতো গরিব মানুষকে আপনারা যদি সাপোর্ট না দেন ভাই, আমার মতো গরিব মানুষ কোথায় যাবে? আপনারা বলেন ভাই। বুঝতে পারিছি ভাই, তোমার এতটা মনে কষ্ট আমরা বুঝতে পারিনি। আসলে এটা আমাদেরই অন্যায় হয়েছে। তোমার সঙ্গে আমরা ঝাড়ি ঝুড়ি মেরে কথাটা বলা ভুলে গেছে। আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, আমরা বুঝতে পারিনি। ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারিছি ভাই। তোমার কয় টাকা বিল হয়েছে বলো? এ মাসের সব বিল আমরা দিয়ে দিচ্ছি। তোমার যে ছোট্ট দোকান থেকে সংসার চলে, আমরা তো মজা করে করে এসে খেয়ে যেতাম। আমরা বুঝিনি ভাই এই দোকানেই তোমার সংসার চলে, এটাই তোমার সম্বল। আর তোমার যে বাবা নেই তাও তো আমরা জানিনি। ঠিক আছে ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পারিছি। তোমার যে কয় টাকা বিল হয়েছে সব দিয়ে আমরা যাচ্ছি। আর তোমার সাথে এরকম ফাজলামি করবো না ভাই। এই মানি ব্যাগ দিলাম, তোমার যা বিল হয় এতে তুমি নিয়ে নাও। ভাই এবারের মতন তুই আমাদের ক্ষমা করে দে ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পারছি ভাই। আমরা এবার থেকে আর এরকম কাজ করব না ভাই। তুই ভাই আমাদের ক্ষমা করে দে ভাই। ভাই আপনার মানি ব্যাগ লাগবে না ভাই। আপনাদের প্রতিদিন যা বিল হয় ভাই ওইগুলাই দিয়ে যেন ভাই। আর এতদিন ধরে যা খাইছেন ভাই, ওই বিলও আপনাদের দেওয়া লাগবে না ভাই। কিন্তু এখন থেকে যা যা খাবেন ভাই, ওই বিলগুলো দিলেই হবে ভাই।
আর আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন ভাই। ভাই আপনারা এই ভুলগুলো আর করবেন না কারোর সাথে। আমরা মানুষ ঠিকই হতে পেরেছি, কিন্তু আমাদের ভেতরে এখনো মনুষ্যত্ব জন্মায়নি। গরিবের পেটে লাথি মেরে নিজেকে ক্ষমতাশালী মনে করবেন না। মনে রাখবেন, সামান্য কিছু রোজগার কোনো পরিবারের হাসি। ক্ষমতা দেখিয়ে নয়, মানুষকে সম্মান দিয়ে বড় হও, কারণ টাকা নয়, মনুষ্যত্বই মানুষকে মানুষ চেনায়।